হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আসলে আমরা আ এখন টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আবেদনগুলো অনলাইনে গ্রহণ করতেছি। এই অনলাইনে আবেদন করতে গেলে আমাদের কিভাবে করতে হয় সেই প্রসেসটা আমি একটু দেখাবো। তো এইটার জন্য প্রথমত আমাদের যেকোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। এই ব্রাউজার ওপেন করার পরে এখানে আমরা ২ টা ওয়েবসাইটের মাধ্যমে এই আবেদন করতে পারবো। একটা হচ্ছে tangailttc.com আরেকটা হচ্ছে ttc.tangail .gov.bd এটা ২ ওয়েবসাইটে আমাদের আবেদনের লিংক আছে। তো এটা হচ্ছে সরকারি ওয়েব পোর্টাল। এখানে যদি যাই তাহলে আমরা এই যে ডান পাশে দেখব আভ্যন্তরীণ ই-সেবা আছে। এই আভ্যন্তরীণ ই-সেবার নিচে দেখেন ২ টা অপশন আছে। একটা হচ্ছে সিসেপ কোর্সের অনলাইনে ভর্তির আবেদন, আর হচ্ছে বিএমটি কোর্স অনলাইনে ভর্তির আবেদন। আমরা যদি কোনো প্রজেক্টের আন্ডারে যেমন সিসেপ প্রজেক্ট হচ্ছে সম্পূর্ণ ফ্রি। এই ফ্রি কোর্সে যদি আবেদন করতে চাই তাহলে এখানে আমরা ক্লিক করব। করে আমরা অনলাইনে আবেদন করতে পারবো। আর যদি মনে করি যে না আমরা বিএমইটি কোর্সে আবেদন করব, তাহলে আমরা বিএমইটি কোর্সে আবেদন করতে ফ্রিতে কোর্সে আবেদন করলে আমাদের অ্যাডমিশন ফর্মটা ঠিক এরকম আসবে। এখানে সিসি প্রজেক্ট গুলো আমরা এখান থেকে দেব। এখানে হয়তো অনেকগুলো অকুপেশন দেখাবে। কিন্তু মনে রাখতে হবে আমাদের এখানে সিসি এর জন্য ৫ টা অকুপেশন উপরে। অ্যাডভান্স ওয়েল্ডিং, মেশিন শপ প্র্যাকটিস, স্ক্যাফোল্ডিং, কার্পেন্ট্রি, মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেন্যান্স। এই ৫ টা অকুপেশন আমরা সিসি এর মাধ্যমে আবেদন করতে পারব। বাকিগুলা নয়। এখানে পূরণ করে দিয়ে সেভ করব। সেভ করে প্রিন্ট দিয়ে এই কপিটা সংশ্লিষ্ট ট্রেডে জমা দেব। এটা গেল সি-সেভ এর প্রজেক্ট। আর যদি মনে করেন না বিএমইটি কোর্সে আবেদন করব তাহলে এখানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাদের এইরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে সকল যাবতীয় যা কিছু তথ্য আছে সমস্ত কিছু পূরণ করে দিয়ে আমরা এখানে পেমেন্ট করে আমাদের ফর্মটা ডাউনলোড করতে পারব। তো এখন আমি এটা গেল আমাদের যে ওয়েব পোর্টাল সেখানে। কিন্তু আমাদের যে টিটিসির ওয়েবসাইট নিজস্ব এই ওয়েবসাইটে যদি আমরা আসি তাহলে এখানে নিচের দিকে যাব। গেলে এই যে এখানে আছে সিসেপ প্রজেক্টের আন্ডারে আবেদন করব। আর এখানে যদি আসি তাহলে এই যে বিএমটি কোর্সের মানে আবেদন করব। তো সিসেপ প্রজেক্টের আবেদন মানে এই ফর্মে আমাদের অনেক অভিজ্ঞতা আছে পূরণ করার। কিন্তু যদি আমরা এখানে যাই তাহলে এখানে অনেক সময় আমরা করি না। এটা আমাদের ক্ষেত্রে নতুন। তো এটা কিভাবে পূরণ করব? এখানে আসার পরে আমাদের এটা হচ্ছে বিএমইটি কোর্সের আবেদনের জন্য। এটা হচ্ছে প্রাথমিক আবেদনপত্র গ্রহণ করা হবে এবং এখানে ২০ টাকা পেমেন্ট করতে হবে। কিভাবে এই আবেদনটা পুরাটা সম্পন্ন করতে হবে সেটা আমি এখন দেখাচ্ছি। মানে এখানে আপনি প্রথমে নাম লিখবেন, তারপর এখানে যেকোনো একটা অকুপেশন দিবেন। আমি ধরলাম কম্পিউটার। তারপর এখানে ফোন নম্বর আ যার ফোন নম্বর এই নম্বরটা দিতে হবে। তারপরে এখানে এসে ইমেইল অ্যাড্রেস দিতে হবে। ইমেইল অ্যাড্রেস দেওয়ার পর এখানে ফাদার্স নেম দিতে হবে। এখানে মাদার্স নেম দিতে হবে। এখানে ডেট অফ বার্থ যার যেটা জন্ম তারিখ সেটা সে দিবে। আমি ধরলাম যে আমার জন্ম তারিখ এইটা আমি দিয়ে দিলাম। এখানে জেন্ডার দিতে হবে মেল না ফিমেল। জেন্ডার দিব মেল ফিমেল। তারপর এখানে ভিলেজ যার যেটা ঠিকানা পুরোটা সেটা আমরা দিব। দেওয়ার পরে এখানে এসে আমাদের স্কুল কে কোন স্কুল বা কলেজে পড়াশোনা করছে সেটা আমরা দিব। জিপিএ কত আছে সেটা আমরা দিব। দেওয়ার পরে এখানে পূরণ করা শেষ। তারপর আমরা প্রসেসিং এ চলে যাব। প্রসেসিং এ চলে গেলে এখানে আমাদের একটা ইউজার পাসওয়ার্ড দিবে। এই ইউজার পাসওয়ার্ড দিয়ে আমরা লগইন করতে পারব। তো এই ইউজার পাসওয়ার্ড দিয়ে কিভাবে লগইন করব? এই যেখানে লগইন হোম পেজ এখানে আছে। আমরা এখান থেকে লগইন করব। অথবা আমরা যদি এখানে যাই, এখানে যে শিক্ষার্থী লগইন এখানেও করা যাবে। তো আমি এখান থেকে দেখাচ্ছি এক জায়গা থেকে তাহলে সুবিধা হবে নি। যে এরকম আসলে এই ইন্টারফেস থেকে আমরা নিচে যে আ গো টু লগইন হোম পেজ এখানে যাব। এখানে যাওয়ার পরে আমাদের ইউজার পাসওয়ার্ড দিব। ইউজার দিলাম আর এই যে পাসওয়ার্ড দিলাম। এই পাসওয়ার্ড দুটো দিয়ে আমরা কি করব? লগইন করব। লগইন করলে আমাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে পেমেন্টটা পেন্ডিং আছে। পেমেন্ট দিতে হবে আমাদেরকে। আগে পেমেন্ট দেওয়ার পরে বাকি কাজগুলো আমরা করতে পারব। তো এখানে পেমেন্ট দেওয়ার জন্য পে নাও এ ক্লিক করব। পে নাও এ ক্লিক করার পরে এই অপশন আসবে। আমাকে ৳২০ পে করতে হবে। এখানে পেমেন্ট এ ক্লিক করলাম। করার পরে এই যে কিউআর কোড আছে এইটা আমি স্ক্যান করব। স্ক্যান করে নিয়ে পেমেন্ট করলাম। ধরলাম আমি এই নাম্বারটা পেমেন্ট করেছি। আর আমার ট্যাক্সেশন আইডি হলো এইটা। মানে আমি পেমেন্ট করার পরে বিকাশ যে আইডিটা দেয় সেটা হচ্ছে ট্যাক্সেশন আইডি। এই আইডিটা এখানে লিখবো। ট্রানজাকশন আইডি যেটাকে বলা হচ্ছে। এই অর্থাৎ এই নাম্বার যখন আমি পেমেন্ট করলে আমাকে একটা ট্রানজাকশন আইডি দিবে। সেই আইডিটা এখানে লিখবো আর কোন নাম্বার থেকে পেমেন্ট করছি সেই নাম্বারটা এখানে লিখবো। লিখে আমি সাবমিট দেব। সাবমিট দিলে আমার এই অবস্থায় চলে আসবে। আসলে আমি যদি আবার লগইন এ চলে যাই তাহলে দেখা যাবে যে আমার এখানে লগইন এ আমি যে গেলাম এই যে ইউজার পাসওয়ার্ড আমার আছেই। ইউজার নাম্বার দিলাম।
তারপরে পাসওয়ার্ড দেব আমি। পাসওয়ার্ড দেওয়ার পরে আমি লগইন এ যাই, কি অবস্থা দেখি। এই যে লগইন আছে, লগইন বলছে পেন্ডিং। এখানে পেমেন্ডিং থাকলে আমরা আধা ঘন্টা ১ ঘন্টা মতো ওয়েট করব। ওয়েটের মধ্যে দেখা যাবে যে আমাদের পেন্ডিংটা অ্যাক্টিভ হয়ে গেছে। আর যদি না হয় তখন আমরা এই নাম্বারে হয়তো যোগাযোগ করতে পারি। পেন্ডিং করার পরে পেন্ডিং করে আছে, আপনারা কিছুক্ষণ সময় পরে আপনি এই যে এখানে রিলোড অপশন আছে, এখানে এই রিলোড অপশনে ক্লিক করলে দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে। তার মানে আমার পেমেন্টটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। অ্যাকসেপ্ট হয়ে যাওয়ার পরে আমাকে কি করতে হবে, এখানে যেতে হবে আমার প্রোফাইলে যাওয়ার পরে আমি এখানে আমার ছবি দিব। ধরলাম যে এইটা আমার যে কোনো একটা ছবি দিই এখান থেকে, এইটা আমার ছবি দেওয়ার পরে আমরা এখানে সিগনেচারটা আমরা অ্যাড করে দেবো। ধরলাম যে এটা আমার সিগনেচার, এটা আমি অ্যাড করে দিলাম। তাহলে এই যে আমার সিগনেচার গেল, এই যে আমার ছবি গেল। ছবি যাওয়ার পরে এই যে আপডেট প্রোফাইল করব। আপডেট প্রোফাইল করার পরই আমরা যদি ড্যাশবোর্ডে চলে যাই, এখানে ড্যাশবোর্ডে চলে গেলে আমরা এই যে ফর্মটা পাবো, এই যে অ্যাডমিশন ফর্ম। এতক্ষণ কিন্তু পাওয়া যায়নি, ড্যাশবোর্ডে চলে গেলে এখন অ্যাডমিশন ফর্মটা পাবো। এই ফর্মটা যদি ডাউনলোড দিই তাহলে এই যে আমাদের মূল ফর্মটা চলে আসছে। এই ফর্মটা প্রিন্ট দিয়ে আমরা আমাদের অফিসে জমা দেবো। টাঙ্গাইল টেরিটরি প্রশিক্ষণ কেন্দ্রে সংশ্লিষ্ট ট্রেডে আমরা এই ফর্মটা জমা দেবো। জমা দিলে আমাদের আগামী ২৪ তারিখে পরীক্ষা আছে, ভর্তি পরীক্ষা। আমরা নোটিশে দেখবো কোন সময় কয়টায় ভর্তি পরীক্ষা আছে, সেইটা আমরা সেই সময় এসে আমাদের পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে। আর আমাদের মনে রাখতে হবে অবশ্যই আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড এটা ভুলা যাওয়া যাবে না। কারণ এটা যদি ভুলে যাই তাহলে ভবিষ্যতে আমি লগ ইন করতে পারবো না। তো ধন্যবাদ সবাইকে।